আমরা গতদিন একটা কাজ করছিলাম, বিভিন্ন নাম্বারিং এবং বুলেটিং আমরা কিভাবে করতে পারি এই অপশনগুলো আপনাদেরকে আজকে আপনাদেরকে দেখাবো। ধরেন আমরা বিভিন্ন কিছু ব্যবহার করে একটা কোশ্চেন কিভাবে রেডি করতে পারি এবং এগুলো আমাদের প্রয়োজন হয়, এগুলো আমরা কোথায় থেকে নিব, কিভাবে কাজ করব, এগুলো প্রত্যেকটা বিষয় আমরা দেখাবো। শুরুতেই দেখেন আমাদের কাছে একটা ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টটা ধরেন আমরা এমনিতে নর্মালি টাইপ করি, ওটাই জাস্ট আপনাদের দেখানোর জন্য। এখানে কোনো কিছু করা নেই, একদম নর্মাল ভাবে টাইপ করা। কিন্তু এইটাকে আমরা কি করব, এইভাবে সাজাবো। এই যে দেখেন, এখন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ঠিক সাজাবো আমরা এটাকে। এই কোশ্চেন যেরকম দেখতে হয় একদম সেম টু সেম এরকম ডিজাইনটা নিয়ে আসবো। এই যে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে, তারপর আপনার ক্লাস, সাবজেক্ট, সময়, ফুল মার্ক, বিভিন্ন এই প্রতিষ্ঠানের একটা লোগো, এগুলো আমরা কিভাবে সাজাতে পারি। এরপর আপনি দেখেন এখানে আমাদের কাজ আছে মার্ক কত, কোন প্রশ্নের কত মার্ক, এগুলো সব এখানে ডিটেলস দেখানো হয়েছে। তাহলে চলুন আমরা শুরু করি। এটা আমরা এইভাবে মিনিমাইজ করি, আর আমাদের কাছে এরকম একটা ফাইল আছে। আমরা মোটামুটি সবাই এরকম করে লিখতে পারি। ধরেন একটা করে লাইন লিখবো আর ইন্টার দিয়ে নিচে গেছি, এইভাবে পুরোটা আমরা টাইপ করে। ওকে, এখানে দেখেন সর্বপ্রথম আমরা যে কাজটা করছি, আমাদের এই লেখাগুলো সব আছে। টোটাল লেখাটা আমরা একটা নির্দিষ্ট ফন্ট দিব। এখান থেকে ধরেন টাইম নিউ রোমান্স একটা ফন্ট দিলাম এবং সবগুলোকে আমরা 12 ফন্টে সিলেকশন করে দিলাম, দিয়ে আমরা ইন্টার করে দিলাম। এখন টোটাল যতগুলো ফন্ট আছে সবগুলো আমাদের 12 সাইজে থাকলো। ঠিক আছে, এখন আমাদের গেল প্রাথমিক কাজ। এরপরে আমরা সেকেন্ড স্টেপে যে কাজটা করব, সেটা আমাদের পেজটাকে সেট আপ করতে হবে। এটা তো একটা নির্দিষ্ট পেজ সেট আপ করে সে অনুযায়ী আমাদের লেখাটা প্রিন্ট হবে। ওকে, আমরা কই যাব, লেআউটে। লেআউট থেকে এই যে পেজ সেটআপ, পেজ সেটআপের যে এই যে এখানে আপনার যে ডায়লগ বক্সের অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পেপারস, পেপারসে আসছি, আসার পরে এখান থেকে আমরা A4 সিলেকশন করে দিব, পেপার সাইজ A4। এরপর আসি আমরা মার্জিনে। মার্জিনে কি করেছি দেখেন, প্রশ্ন ক্ষেত্রে আমরা টপ, লেফট, বটম, রাইট সব জায়গায় 0.5 করে দিয়েছি। ঠিক আছে, 0.5 ইঞ্চি। এটা আমাদের কোশ্চিনের প্রথম একটা ধাপ আমরা শিখতেছি। এরপরে কোশ্চিনে আরো একটা ফর্মুলা আছে, সেটাও আমরা নেক্সটে শিখবো। এটা আমরা প্রথম ফর্মুলাটা শিখতেছি। ওকে, আমি মার্জিনটা আপনারা সবাই বুঝতে পারছেন আশা করি। এই যে মার্জিনটা সিলেকশন করার পর আমরা ওকেতে ক্লিক করব। তাহলে কি হলো, আমাদের দেখেন চতুর্পাশে স্কেলটা একটা নির্দিষ্ট মাত্রায় চলে এসেছে। এখন আমাদের যে কাজ, এই যে প্রথম যে নামটা আছে, নামটাকে আমাদের উপরের এই অংশটা, পুরো অংশটাই সেন্টারে থাকবে। ঠিক আছে, আমরা এই অংশটাকে সেন্টারে কিভাবে নিয়ে যাব, এই যে পুরোটাকে সিলেকশন করছি, কন্ট্রোল প্রেস করছি, অথবা এই যে উপরে প্যারাগ্রাফের অপশন থেকে এই যে সেন্টার, ঠিক আছে, এখানে ক্লিক করলাম, এটা মিডলে চলে আসলো। আসার পরে আমরা এই অংশটুকুকে, এই যে ফন্ট সাইজ দিয়েছিলাম 12, এখন এইগুলাকে সবগুলা ফন্টের চাইতে আমরা 1 থেকে 2 সাইজ বৃদ্ধি করব। ঠিক আছে, 1 থেকে 2 সাইজ। 2 সাইজ কিভাবে বাড়াবো, এই যে এখানে আমরা 12 আছে, এখানে 14 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমাদের 2 সাইজ বেড়ে গেল।
এরপরে এই এই কাজটা কিন্তু আমরা আরেকটা ভাবে করতে পারি। এই যে 14 এবং 12-র যে অপশনটা আছে, এটা আমরা আরো একভাবে করতে পারি। আমরা কিবোর্ড থেকে টাইপ করব TTRL, কন্ট্রোল প্লাস, এই যে দেখেন আমরা কিবোর্ডে দেখেন এরকম একটা চিহ্ন আছে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট বলা হয়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা যদি কোনো লেখাকে সিলেকশন করে, এই যে লেখাটাকে সিলেকশন করে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট প্রেস করি, তাহলে লেখাটা অটোমেটিকলি একটা একটা করে বড় হবে, এক সাইজ করে বড় হবে। এবং এটা হচ্ছে আমরা এই কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখান থেকেও বড় করতে পারি, আমরা কিবোর্ড থেকে শর্টকাটেও এই অপশনটা বড় করতে পারি। আবার যদি আমরা ছোট করতে চাই, সেম পদ্ধতি, ছোট করতে চাইলে আবার হচ্ছে আমাদের কি করতে হবে, ডিগ আর কন্ট্রোল প্লাস, এই যে সেকেন্ড, এখানে সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আমরা বড় করলাম হচ্ছে কি দিয়ে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে, আর ছোট করব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট স্টার্ট দিয়ে, স্মল। ঠিক আছে, এই যে দেখেন আমরা এখন এটা প্রয়োগ করি এখানে। এই যে এই অপশনটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পর আমরা কি করছি, এখন এটা আমাদের দেখেন এই যে উপরে দেখেন 14 আছে, 14 আছে। এখন আমরা যদি কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যেটা প্রথমেরটা এটা সিলেকশন করি, তাহলে ছোট হবে। আর যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজটা ক্লিক করি, তাহলে এটা বড় হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, এরপরে আমাদের হচ্ছে দেখেন এখানে কি আছে, এখানে এই যে ঢাকা আইডিয়াল মডেল স্কুল লেখাটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আছে, দেখতে অন্যরকম, স্বাভাবিক লেখার চেয়ে একটু ব্যতিক্রমী, মানে একটু ডিজাইন করা বা মডেলিং টেক্সট দেওয়া আছে। আমরা এই মডেলিং টেক্সটটা কিভাবে করতে পারি, এই যে আমার যতটুকু অংশ মডেলিং টেক্সট হবে অতটুকু অংশ আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা যাব কোথায়, আমরা ইনসার্টে যাব। ঠিক আছে, ইনসার্টে আসলাম, ইনসার্টে আসার পর ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে অনেক ধরনের ডিজাইন আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন সিলেকশন করব। আমি যে ডিজাইনটা সিলেকশন করছি, ডিজাইনটা সিলেকশন করার কারণে ডিজাইন এর ঠিক আছে, আমি এটা একটু ছোট করি, জাস্ট এটাকে সিলেকশন করে এই যে এখান থেকেও ছোট করে দিতে পারি, 36 আছে, এখান থেকে আমরা 20 করে দিলাম। ওকে, দেখেন তারপরেও বিষয়টা হচ্ছে এটা এক জায়গায় আছে, এটা আরেক জায়গায়। হ্যাঁ, কিন্তু ওকে, এখন এই জিনিসটাকে আমি এই উপরে নিয়ে আসবো, কিন্তু দেখেন আমি যদি উপরে নিয়ে আসতে যাই, এই যে লেখাটা সরে যাচ্ছে, নিচের লেখাটা। ঠিক আছে, এটা কোনো লেখা না সরে এটা এখানে পজিশনে যাতে চলে আসতে পারে, তার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে, আমি এই লেখাটা এবং এই লেখাটা এখন আলাদা লেখা হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা ইচ্ছা করলে আমরা ফন্ট চেঞ্জ করেও করতে পারতাম, আবার আমরা এরকম স্টাইল ফন্ট ডিজাইন ইউজ করেও আমরা এই কাজটা করতে পারি। আচ্ছা, আমি ডিজাইন ইউজ করে করছি, ডিজাইন ইউজ করে আপনাদেরকে আগে দেখাই, পরে আবার আমরা ফন্ট চেঞ্জ করব। ডিজাইন এখানে ক্লিক করলাম, করার পরে এই যে শেপ ফরম্যাট নামে একটা অপশন উপরে শো করতেছে, এখানে ক্লিক করব। তারপরে এই যে ওয়ার্ক টেক্সট, ওয়ার্ক টেক্সটে যে এই যে ইন ফন্ট অফ টেক্সট, এই অপশনটা আমরা সিলেকশন করে দিলাম। দিয়ে এখন যদি আমি এই লেখাটাকে দেখেন আমি মিডলে নিয়ে এসে রাখি, এই যে এটা দেখেন আর কোনো লেখা সরে যাচ্ছে না। ঠিক আছে, ওকে, এখন দেখেন আমাদের হচ্ছে প্রথম অংশটা ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের সেকেন্ড অংশ, এই অংশটা আরেকটু বড় আমরা ইচ্ছা করলে করতে পারি, এখান থেকে 22 করে দিলাম, একটু বড় হয়ে গেল।
এরপরে এই নিচের অংশগুলোকে আমরা বোল্ড করব, কন্ট্রোল বি, বি। এরপরে এই যে দেখেন টাইম এবং হচ্ছে ফুল মার্কস, এটা হচ্ছে এক লাইনে আছে, মানে এক লাইনে করব, এটাকে দুই লাইনে ছিল, এই যে দেখেন দুই লাইনে আছে এটা। আর আমাদের যে ডিজাইনটা আমরা করব সেই ডিজাইনে এক লাইনে থাকে টাইম এবং ফুল মার্কটা একই দুই, ঠিক আছে। এবং এটা শেষ মাথায় শুরু। ওকে, এটা আমরা কিভাবে করব? এখন এখানে তো আমরা সেন্টার, এই এই যে ফুল ফুলের ফুল মার্কসের সামনে আমরা ক্লিক করে ব্যাক স্পেস ক্লিক করব, তাহলে এটা আমাদের এক লাইন হয়ে যাবে। এক লাইন হয়ে যাওয়ার পর এই যে এই অংশটার মাঝখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। হুম, কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল জে প্রেস করব, অথবা এই যে প্যারাগ্রাফের অপশন থেকে জাস্টিফাই যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর কি হলো দেখেন, এটা এটা এই পাশে চলে এসেছে, এই যে এখানে। আর এই ফুলটা এখানে আছে, আমরা ফুলটাকে এখানে এই সাইডে নিয়ে আসবো, রাইট সাইডে। এখন কিভাবে নিয়ে আসবো? এই যে কিবোর্ডে ট্যাব নামের একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটা অটোমেটিকলি চলে গেছে, কিন্তু বেশি গেছে, আমরা একটা ট্যাব কেটে দিয়ে স্পেস দিয়ে এটাকে সমান করে দেব। এই যে যতক্ষণ পর্যন্ত আমাদের এখানে সমান না হয়েছে, এই যে সমান হয়ে গেছে, আমরা প্রথম ট্যাব ইউজ করছি, তারপরে স্পেস। ট্যাব এবং স্পেসের কাজ কি? স্পেস মানে এই যে দেখেন, স্পেস মানে সামান্য একটা করে অক্ষরের গ্যাপ। আর ট্যাব মানে এই যে দেখেন একটা ট্যাব দিলে এই যে অনেকটা অনেকটা ডিস্টেন্স, এই যে আমি এই যে আপনার এইচ এর ভেতরে একটা স্পেস দিচ্ছি, দেখেন কতটুকু গ্যাপ তৈরি হয়েছে, সামান্য। আর এখানে যদি আমি একটা ট্যাব ইউজ করি তাহলে দেখেন কত বেশি গ্যাপ হয়েছে। এটাই ট্যাব আর স্পেসের কাজ হচ্ছে, এইটুকুই পার্থক্য। ট্যাব আমাদের কাজটাকে সহজ করে দেয়, আর স্পেস দিলে আমাদের কাজটা অনেক সময় লাগে। ওকে, দেখেন আমাদের প্রথম অংশটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করলাম, এই যে সেকশন যে লেখাটা আছে এই লেখাটাকে সিলেকশন করলাম, করার পরে কন্ট্রোল ইউ দিলাম, দিয়ে আমরা আন্ডারলাইন করে দিলাম। ঠিক আছে, দেখেন আমাদের কাজ কিন্তু মোটামুটি প্রথম অংশটা দেখতে এখন ঠিক আছে। এখানে এখন একটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে একটা লোগো অ্যাড করা। ওকে, আমরা লোগোটাও অ্যাড করব। লোগোটা অ্যাড করার জন্য কি হতে হবে, লোগোটা আপনার পিসিতে আপনার ডেস্কটপে সেভ করা থাকে। ডেস্কটপে ধরেন লোগোটা সেভ করা আছে, এখন সেই লোগো বা ছবি, যে কোনো লোগো বা ছবি আপনার ডেস্কটপে আছে, সেটাকে আপনি এখানে নিয়ে এসে অনায়াসে বসাবেন। কিভাবে বসাবেন? এই যে আমরা ধরেন এখানে সাবজেক্টের এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে এই যে ইনসার্টে গেলাম। এখন কেন সাবজেক্টের এখানে ক্লিক করলাম? কারণ আমি ছবিটা এখানে আমি বসাবো, যদি তাহলে আমি এখানে নিচে যে কোনো এক জায়গায় ক্লিক করতাম। ঠিক আছে, আমি সাবজেক্টের এখানে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন ইনসার্ট, এই যে আমরা হোমে ছিলাম, হোমের পাশে ইনসার্ট, ইনসার্ট অপশনে যাওয়ার পরে যে পিকচার একটা অপশন আছে দেখছেন? ওকে, আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন পিকচার। এই পিকচারে যখন ক্লিক করব, ক্লিক করার পর অনলাইন পিকচার আমরা দিস ডিভাইস থেকে দিব। দিস ডিভাইস মানে আপনার পিসি থেকে এটা আম, ছবিটা সংগ্রহ করবে। আর যখন অনলাইন দিবেন তখন হচ্ছে অনলাইন থেকে নেটের সাহায্যে সার্চ করে পিকচারটা ডাউনলোড করতে হবে। আমি দিস ডিভাইস দিলাম, ধরেন আমার ছবিটা ভেতরেই কাজ করা আছে, আমি আমার ডাউনলোড ফোল্ডারে গেলাম, মানে যেখানে আমি রাখছি ছবিটা ওখান থেকে আমি ছবিটা নিয়ে নিলাম। এই যে ধরেন এই ছবিটা আমি নিয়ে নিছি, সিলেকশন করে নিয়ে এই যে আমি নিয়ে আসলাম। এখন ছবিটা নিয়ে আসার পর দেখেন ছবিটা অনেক বড় হয়ে গেছে এবং সব দিক থেকেই দেখতে অন্যরকম লাগতেছে। এখন এই ছবিটার উপরে আমি যখন এই যে ছবিটাকে আমি এখন সাইজ করব, এই যে ছোট ছোট করলাম। ঠিক আছে, ছোট করার পরে এখন এই ছবির উপরে যখন ক্লিক করছি, এই যে উপরে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এমনিতে কিন্তু আসবে না, কিন্তু ছবির উপরে যখন ক্লিক করবো তখন এই অপশন গুলো অটোমেটিকলি শো করতেছে। এই যে সেম পদ্ধতি, এই যে ওয়ার্ম টেক্সট, এই যে এখানে ক্লিক করলাম,
দিলে তাহলে কি হচ্ছে, ছবিটা লেখাগুলোর উপরে চলে আসতেছে। ঠিক আছে, এখন ছবিটা আমরা যেখানেই দিই আর কোনো সমস্যা হবে না। তারপর এখন দেখেন, এই ছবিটাকে হচ্ছে আরেকটু এডিট করতে হবে। আমরা এই যে ছবিটা এখানে করলাম, করার পর ছবিটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন ক্রপ নামে একটা অপশন চলে আসবে। আমরা ক্রপে ক্লিক করলাম ছবিটা কাটার জন্য, কারণ ছবির বাইরে অনেক সাদা অংশ আছে। এই সাদা অংশগুলো আমরা কেটে দিচ্ছি। আমরা যখন সাদা অংশটা কেটে দেব, তখন এটা হচ্ছে দেখতে অনেক সুন্দর লাগবে। আমাদের পজিশন মতো আমরা সাদা অংশ কেটে দিলাম। আমরা এভাবে কাটলাম, কাটার পরে ইন্টারপ্রেস করলাম, ছবিটা কেটে গেছে। এখন এই ছবিটা দেখেন আমরা আমাদের পজিশন অনুযায়ী আমরা এখানে যে কোনো জায়গায় বসাতে পারি। ঠিক আছে, এই যে আমাদের ছবি এবং এই যে আমাদের লোগো এখানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। আমরা এইটাকে ইচ্ছে করলে একটু বড় করতে পারি প্রয়োজনে, যদি আমাদের প্রয়োজন হয়, না হলে থাকলে থাক, সমস্যা নাই। চলে আসলো আমাদের, দেখেন কোশ্চেনের প্রথম অপশনটা রেডি। এরপরে আসি আমরা কোশ্চেনের যে অ্যান্সার গুলো তার কি আছে। এই যে রিড দি প্যাসেজ এন্ড অ্যান্সার দি কোশ্চেন দ্যাট ফলো। এই যে সি কমপ্লেক্স, আচ্ছা এই অংশটা থাকবে। এই অংশটা কি এটাকে আমরা একটু বোল্ড করে দিলাম, তাহলে কি হলো, বড় হয়ে গেল। তারপরে এই যে এই অংশটুকু হচ্ছে প্যাসেজ, সেই অংশটা কিন্তু থাকলো। আমরা ইচ্ছে করলে একটু এটাকে ইতালি করতে পারি। ইতালি করে এই যে জাস্টিফাই করে ইতালি করে দিলাম, যাতে আপনার এটা বোঝা যায়। হুম। আমরা এখন এই অঙ্কটাকে সুন্দর করে ধরে একটু সরায় নেব। এই যে এই অংশটুকু আমরা সিলেকশন করলাম। এই অংশটুকু আমরা এই যে একের নিচে রাখবো না, এই যে আর বরাবর আমরা এই সোজা করব। তার জন্য কি করব, গতদিন দেখছি এই যে এখানে স্কেলের এখানে যে অপশনটা আছে, এই অপশনটাকে ধরে এই যে আমরা আর এর এখানে নিয়ে আসা ছেড়ে দিলাম, দেখেন আমরা আর এর এখানে নিচে ছেড়ে দিলাম, এই যে চলে আসছে। আর একটু ইচ্ছা করলে আমরা এখানে এদিকে সরাই দিলাম। এখন কি হলো, এই যে প্রথম কোশ্চিনটা এখানে থাকলো, কিন্তু আরটা কিন্তু এ থেকে শুরু হলো, দ্বিতীয় স্টেপটা এখান থেকে শুরু হলো। তার মানে এইটা এবং এইটার ভিতরে একটা ডিফারেন্স এখানে বোঝা যাচ্ছে। এরপরে আসেন তৃতীয়, এই যে এখানে এটা আরেকটা লাইন, এই লাইনটা আমাকে ধরে বোল্ড করলাম। এটা একটা কোশ্চেন, এটার ভিতরে এটা একটা সাব কোশ্চেন, এটা হচ্ছে এখানে প্যাসেজ দিছে, এখান থেকে কোশ্চেনটা শুরু। এখন কি করব, আমরা কোশ্চেনের যে মার্কিংটা আছে, এই যে মার্কিং গুলো, এই মার্কিং গুলো আমরা কিভাবে করব। আচ্ছা, আমরা এই কোশ্চেন লেখা পর্যন্ত সবাই পারি, কিন্তু মার্কিংটা আমরা কিভাবে দিব, এটা একটা প্রশ্ন। মার্কিং এর জন্য আমরা দেখেন এখানে মার্কিংটা কি করব, ওয়ান লিখলাম। ওয়ান লেখার পরে গুণন চিহ্নটা কই থেকে আনবো, আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এই যে সিম্বল, স্যাম্বলে ক্লিক করলাম। এই যে স্যাম্বলে ক্লিক করার পর মোর স্যাম্বল অপশন আছে, মোর স্যাম্বলে আমরা ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে এখান থেকে আমরা এই যে দেখেন গুণ চিহ্নটা, আমরা এটাও নিতে পারি, অথবা হচ্ছে দেখাচ্ছি আগে, এই যে চলে আসলো এটা, আমরা এটাও দিতে পারি, অথবা আমরা টাইপ করতে পারি 00 D7। দেখেন 00 D7, 00 D7। আমরা অন লেখার পর 00 D7 লিখে কিবোর্ড থেকে অল্টার এক্সপ্রেস করব। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে শর্টকাট একটা বুদ্ধি। মানে যদি আমরা এখান থেকে না নিয়ে আসি, স্যাম্পল থেকে না নিয়ে আসি, তাহলে আমরা ইচ্ছা করলে ওখানে শর্টকাটে এই কাজগুলা করতে পারি। শর্টকাটের কোডটা আমি আবার আবার বলে দিচ্ছি।
00D7 দেওয়ার পর আমরা প্রেস করব কি অল্টার প্লাস এক্স। ঠিক আছে, আমরা 00D7 লিখে তার পাশে মাউস এরকম কার্সার থাকা অবস্থাতেই আমরা অল্টার এবং এক্সটা একসাথে প্রেস করব, তাহলে আমাদের গুণন চিহ্নটা চলে আসবে। বুঝতে পারছি আমরা? ওকে, দেখেন এখন দিলাম, দেওয়ার পরে কি হলো 5। 1 মানে হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 1 মার্ক করে। এখানে কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন, 5টা প্রশ্নের মার্ক হচ্ছে 5 মার্ক। তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 5। ঠিক আছে, এই আমরা কোশ্চিনটা লিখি এইভাবে। প্রথমটা হচ্ছে কোশ্চিনের নাম্বার, মানে একটা করে কোশ্চিনের জন্য কত করে নাম্বার নির্ধারিত থাকে। এই যে আমরা দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন এটা কিন্তু ট্যাব দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে স্পেস দিয়ে এখানে আমরা রাইট সাইডটা মিলাই দিলাম, কারণ প্রত্যেকটা প্রশ্নের রাইট সাইডটা আমাদের এই রাইট সাইড এবং হচ্ছে আমরা লেফট সাইড সবসময় মিলাই রাখবো। এরপরে দেখেন আমাদের এই যে কোশ্চিনের যে মানে এটা তো গেল হচ্ছে মেন কোশ্চিন। এখন ওর ভিতরে কিছু যেগুলো কোশ্চিন অ্যান্সার দিবে সাব কোশ্চিন, যে এইগুলা আমাদের একই লেভেলে আছে, এইগুলাকে আমরা গতকালকে বলেছিলাম যে এইগুলোকে আমরা সরাবো। এগুলোকে আমরা সরানোর জন্য এই যে এখানে ধরে পুরোটা ধরে এদিকে সরাই নিয়ে আসলাম। আমাদের এই যে এগুলো সব এখন এক লেভেলে চলে আসলো। ঠিক আছে, এটা যদি আমরা একবার ঠিক করে নিই টাইপ করার ক্ষেত্রে, তখন আর দ্বিতীয়বার করতে হবে না, কিন্তু আমরা যেহেতু আগে এমনিতেই টাইপ করে নিছি, এই জন্য আমাদের এই কাজটা বারবারই করতে হচ্ছে। এরপরে সে আমাদের সেকেন্ড স্টেপেও কিন্তু আমাদের সেম কাজ, সেম কাজই আমি আর এটা এভাবে দেখাচ্ছি না। এখানে ছিল 2 মার্ক করে, 5 2 10। এই যে তারপরে আবার ইন্টার দিলাম, দিয়ে জাস্ট এটাকে আমরা আলাদা আলাদা ফাইল করে নিচ্ছি সবগুলা। এটাকেও আমরা ওই যে আগের মতো স্কেলটা ধরে এখানে দিয়ে দিলাম। দেখেন চলে আসলো। এইগুলোর ভিতরে কোনো পার্থক্য আর নাই, এইগুলো সবগুলো একইভাবে আমরা। এখন এরপরে আসি আমাদের মানে আরেকটা স্টেপ, যেটা হচ্ছে আমাদের সাজাতে হবে খুব একটা। এই যে এখানে, ঠিক আছে, এখানে হচ্ছে কি হবে, এখানে টেবিল হবে। আমরা টেবিলটা কোথায় থেকে তৈরি করব বা কিভাবে তৈরি করব? ঠিক আছে, টেবিল আমরা অনেক সময় অনেক অনেক কিছুতেই আমরা খোপ খোপ ঘর দেখি, যে ঘরগুলোকে বলা হয় টেবিল। এইগুলোকে বলা হয় টেবিল। হ্যাঁ, এই টেবিলগুলো আমরা কিভাবে করি এবং দেখেন, এই যে আমরা হোমে আছি, হোমের পাশে ইনসার্ট, ইনসার্টে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে টেবিল লেখা অপশনটা আছে, আমরা টেবিলে যদি ক্লিক করি, এখানে অনেক ঘর আছে। এখন আপনি মাউস যে কয়টা এর উপর নিয়ে যাবেন, নিচে দেখেন সেই কয়টাই ঘর হয়ে যাবে। ঠিক আছে, আমার ঘর লাগবে কয়টা এখানে? 4টা ঘর। আমাদের কলাম লাগবে হচ্ছে 4টা, আর রো লাগবে হচ্ছে 2টা। এইগুলা হচ্ছে কলাম, এবং এই যে উপর নিচে যে অপশন, উপরে একটা নিচে একটা, এটাকে বলা হয় রো। তাহলে এই যে আমাদের 4টা লাগবে, এই 4টা লিঙ্ক আমরা নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কপি করে এটা এখানে পেস্ট করে দিই, দেখেন ঘরের ভিতর চলে আসছে। ঠিক আছে, এখন এই জিনিসটা কিন্তু আমরা আবার শর্টকাটেও করতে পারি। শর্টকাটে কিভাবে করতে পারি সেটাও দেখাবো। কারণ আমরা যে কোনো কিছু শিখবো, তার পরিপূর্ণভাবে শিখবো। কিছু শিখলাম কিছু শিখলাম না, এটা আসলে খুবই খারাপ জিনিস। আমরা পরিপূর্ণভাবে না শিখলেও জিনিসটা বুঝতে পারবো না, আমাদের গ্যাপ থেকে যাবে। এই যে আমরা টেবিল করলাম, এই টেবিলটা কই থেকে নিয়ে আসলাম? আমরা ইনসার্ট থেকে। ইনসার্ট থেকে আমরা টেবিল তৈরি করলাম। এখানে অনেকগুলো টেবিল আছে, এরপরও যদি এর বাইরেও যদি আপনার টেবিল লাগে, সেক্ষেত্রে এই যে ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করলে আপনি আপনার কাস্টম অনুযায়ী, ধরেন আপনি চাচ্ছেন এখানে 20টা ঘর,
20টা কলাম প্লাস হচ্ছে 10টা রো। আমি এখানে লিখে দিলাম, দেখেন, দিয়ে ওকে করলাম। এই যে দেখেন, এখানে আমাদের 20টা কলাম আর 10টা রো তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা লিখে কাস্টম ভাবে আমাদের চাহিদা অনুযায়ী যতজন আমরা তৈরি করতে পারি। কাট আছে, সেটা হচ্ছে কিবোর্ড থেকে এই যে আমরা হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এই যে এরকম মাইনাস চিহ্ন দিব। আমাদের ঘরগুলো যত বড় আমরা করতে চাবো, এই মাইনাস চিহ্ন ততগুলো হবে। তারপরে আবার একটা প্লাস, আবার দেখেন, আবার আমরা হচ্ছে এই মাইনাস চিহ্ন, তারপরে আবার প্লাস, আবার মাইনাস চিহ্ন, আবার প্লাস। তাহলে ঘর হলো আমার তিনটা, আমার 4টা ঘর লাগবে। আবার মাইনাস চিহ্ন আমি আরো দিচ্ছি। হুম। দিয়ে এই প্লাস, মানে শুরুতে এবং শেষে দিব প্লাস, আর মাঝখানে একটা করে। এই যে প্রত্যেকটা, এই যে লম্বা টানের জন্য একটা করে প্লাস, আর এই যে ফাঁকা ঘরের জন্য এই যে এই মাইনাস চিহ্নগুলা, এই যে দিয়ে আমরা যদি এটাকে এখন ইন্টারপ্রেস করি, দেখেন এখানে এসে আমরা ইন্টারপ্রেস করলাম, এই যে আমাদের একটা টেবিল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমরা যে টেবিলটা ওখান থেকে নিয়ে আসলাম, এই টেবিলটা আমরা এখানে শর্টকাটেও ডিজাইন করতে পারি। তারপরে এটাকে আমরা এই যে ধরে এভাবে টেনে আমরা আমাদের সাইজ অনুযায়ী আমরা কাস্টমাইজ করতে পারবো। প্রত্যেকটা ঘরকেই ধরে কাস্টমাইজ করার অপশন থাকে। ঠিক আছে, এরপরে দেখেন আমাদের ধরে একটা টেবিল আমরা নিছি, একটা কলাম মানে একটা রো হইছে, কলাম হচ্ছে আমাদের 4টা, একটা রো। এখন আমরা নিচে যদি আরো আমাদের প্রয়োজন হয়, আমরা এই যে লাস্টের ঘরে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাব বাটন ক্লিক করব, তাহলে আমাদের নিচে সেম আরো একটা টেবিল আর একটা রো তৈরি হয়ে যাবে। এরকম যত রো প্রয়োজন আমরা শুধু কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব, লাস্টের ঘরে দিয়ে আমরা ট্যাব প্রেস করলেই আমাদের যে আনলিমিটেড রোদ চলে আসবে যত প্রয়োজন। ঠিক আছে, টেবিলের বিষয়টা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা টেবিল তৈরি করলাম, এখানে হচ্ছে নাম্বারিং আমরা দেখলাম, টেবিল দেখলাম, নাম্বারিং দেখলাম, দেখলাম। ওকে, আর এই যে পয়েন্ট গুলো আছে দেখেন, এই পয়েন্ট গুলা, এখন এই পয়েন্ট গুলা আর এখানকার গুলা দেখেন, এইগুলা খুব একসঙ্গে লেগে আছে, আর এইগুলোর ভিতরে অনেকটা ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্সটা কিভাবে তৈরি হয় এবং কিভাবে এটা কম বেশি করব, আমরা এই যে উপরে যে আমাদের স্কেলটা আছে, স্কেলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে স্কেলে এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে, সরি, এই যে ডাবল ক্লিক করার পর, সরি, উল্টাটা আসতেছে। আমরা এই যে এখানে স্কেলটা আছে, স্কেলের এখানে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পরে আসতেছে না। আচ্ছা, এই যে ট্যাবের অপশনের এখানে ডাবল ক্লিক করার পরে দেখেন চলে আসছে, তাও আসে নাই, কোনো একটা কারণে ডিস্টার্ব করতেছে। হুম, হুম। আচ্ছা, আমরা এখানে আবার ডাবল ডিস্টার্ব করতেছে একটু। চলে আসছে। আমাদের ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা ক্লিয়ার, এই যে ডিফল্ট স্টপ। ঠিক আছে, মানে এই যে আপনার এই দুইটার মাঝখানে প্রত্যেকটা ট্যাবের জন্য কতটুকু করে গ্যাপ আছে, সেই গ্যাপ গুলা নির্ধারণ দেওয়া আছে 0.5 করে। আমরা ইচ্ছা করলে এখান থেকে বেশিও করতে পারবো, কমও করতে পারবো। আমি এখান থেকে 0.3 করে দিয়ে ওকে করলাম। দেখেন এই যে গ্যাপটা কমে গেছে এখন। এখন এই যে গ্যাপটা দেখেন কমে যাবে। এই যে চলে আসছে, কিন্তু এখানে এই যে 38 ধরে আছে। আমরা এটা 30 করে দিছি, তো 38 নিয়ে আছে, আমরা এটা ক্লিয়ার করে দিলাম। 30 থাকলো, ওকে করে দিলাম।
এই যে 30-এ গ্যাপটা এরকম তৈরি হয়ে গেল। আবার এটাকে আমরা এই যে ট্যাব এখানে দিয়ে কমায় দিলাম। এই যে ট্যাবে এখানে এই যে এখানে একটা এল এর মতো একটা চিহ্ন আসছে, এটাকে বলা হয় ট্যাব। এই ট্যাবকে আপনি ইচ্ছা করলে এই যে আমরা কম বেশি করতে পারি। এই যে আমরা ওখানে পয়েন্ট একটা ধরে দিছি, আর এখান থেকে এটা কম বেশি করে এই যে দুটার মাঝখানে আমরা গ্যাপটা কমায় দিতে পারি। বুঝতে পারছি আমরা? এইভাবে পুরো কোশ্চেনটা আমরা সাজাইছি। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। কারো কোনো কোশ্চেন? অনলাইন থেকে কিভাবে লোগোটা অ্যাড করব? বুঝতে পারি নাই আপু। ভাইয়া, অনলাইন থেকে লোগোটা কিভাবে অ্যাড করব? ধরেন আমার পিসিতে নাই ইমেজটা, আমি অনলাইন থেকে নিব, ওইটা আমি কিভাবে অ্যাড করব? আপনি আরেকবার একটু দেখান আমাকে, আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখান। এই যে অনলাইন থেকে বললেন না যে পিকচার অ্যাড করা যাবে অনলাইন থেকে, ওই যে উপরে যে আইডিয়াল কলেজের যে লোগোটা অ্যাড করেছেন, পিকচার অ্যাড করেছেন, এই যে পিকচারটা, হ্যাঁ, পিকচার বুঝতে পারছি। অনলাইন থেকে হ্যাঁ, কিভাবে আপনি নিব? পিকচারে ক্লিক করলে তো আপনার পিকচার চলে আসবে এখানে না। আপনি গেতে যান, ইনসার্টে ক্লিক করছেন। জি। আচ্ছা, এখন হচ্ছে আপনার গ্যালারিতে তো বা আপনার পিসিতে তো পিকচার দেওয়া আছে। সে পিকচারটা ওখান থেকে আপনি সিলেকশন করে দেন। উম, যদি না থাকে তাহলে ওটা হচ্ছে আপনি ক্রোম থেকে বা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। আমি এই যে দেখা দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন আপনি ক্রোম থেকে। আচ্ছা, অফিসের আপনার লোগো এখানে সেটা লিখে সার্চ দিলে ইমেজের ভিতরে চলে আসবে। আচ্ছা, এখান থেকে যদি যদি আপনার না থাকে তখন লিখে দিবেন লোগো। এই যে দেখেন লোগোটা চলে আসছে। ঠিক আছে। কিভাবে? এই যে আমি লিখে দিলাম ঢাকা আইডিয়াল কলেজ লোগো, গুগলে সার্চ দিলাম। হ্যাঁ, 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 পেয়েছি এই যে এটা, পরে এটা এটা। তারপরে এই যে ছবিটা চলে আসলো, এই ছবিটা এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ছবিটা এখানে অন হইলো। অন হওয়ার পর ছবিটার উপর হুম। মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ, এই যে সেভ ইমেজে ক্লিক করার পরে এই দেখেন ইমেজটা আমার কম্পিউটারে সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে। জি। এই যে save আমি save করি। ওই দেখেন, দিস ডিভাইস, এই যে এই ইমেজটাই তো এখনই নিলাম গুগল থেকে, এই যে নিয়ে চলে আসছে। এই যে চলে আসছে ইমেজ। ইমেজটা চলে আসার পর ইমেজটা অনেক বড়। এখন ইমেজটা, এই যে ইমেজটা সিলেকশন থাকা অবস্থায় এখানে দেখতে পারবো ওয়ার্ড টেক্সট। ওয়ার্ড টেক্সট এর অপশন থেকে এই যে ইন ফন্ট অফ টেক্সট, তার মানে কি হলো, এটা এখন লেখার উপরে এই ছবিটা ঘুরলেও লেখাগুলোর কোনো সমস্যা হবে না। তারপরে এই যে দেখেন এই যে নিচে এই যে গোল চিহ্নগুলো আসছে, আমরা এখানে মাউস ধরলে এই যে চিহ্ন, এটা দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। এখন আমরা মাউস চাপ দিয়ে ধরে যেদিকে টানবো ছোট বড় হয়ে যাবে। এই যে আমি মাউস দিয়ে সাইজ ছোট করে অ্যাডজাস্ট করে নিলাম, এই যে
শেষ। জি। আর কোনো সমস্যা এখানে? বাকিরা তো হ্যাঁ, কথাই বলে বুঝতে না কেউ। পেরেছি। আচ্ছা। এই জিনিসটা আপনারা, আমি এই ফরম্যাটটা দিয়ে দেব, আপনারা সেম ভাবে ডিজাইন করবেন। এই ফাইলটা আমি দিয়ে দেব, এই ফাইলটা, এবং হচ্ছে এটার হচ্ছে এমনিতেই একটা হচ্ছে আমি নর্মাল ফাইলও দিয়ে দিব, যাতে আপনারা এই এই লেখাগুলোকে ওইভাবে ডিজাইন করে নিতে পারেন। পারবেন তো সবাই?